ভালোবাসার টানে ব্রাজিল থেকে নদিয়াতে এসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ম্যানুয়ালা অ্যালভেজ দা সিলভা। না কোনো রূপকথার কাহিনী নয় বা কোনো সিনেমারও গল্প নয়, বাস্তব এক প্রেম কাহিনী তুলে ধরছি আমরা। দুটি মন যদি এক থাকে তবে সে ভালোবাসায় কোনো বাধা আটকে রাখতে পারে না। 6 বছরের ভালোবাসা অবশেষে 4 হাত এক হতে চলেছে ব্রাজিলের মেয়ে ম্যানুয়েলা অ্যালভেজ দা সিলভারের সাথে নদিয়ার ছেলে কার্তিক মণ্ডলের। জানা যায় ফেসবুকের মাধ্যমে আজ থেকে প্রায় 6 বছর আগে দুজনের আলাপ হয়। সেখান থেকে ধীরে ধীরে ফোনের মাধ্যমে ভালোবাসার রূপ নেয়। বছর দুয়েক আগে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে। সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ব্রাজিল থেকে ছুটে আসে ম্যানুয়ালা অ্যালভেজ ডা সিলভা। জানা যায় আগামীকাল হিন্দু শাস্ত্র মতে বিয়ে হবে তাদের। ঘটনাটি নদিয়ার নবদ্বীপের ফরেস্ট ডাঙ্গা এলাকায়। জানা যায় কার্তিক কর্মসূত্রে সুরাটে থাকেন। ব্রাজিলের মেয়েকে দেখতে কার্তিকের বাড়িতে ভিড় জমিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ভালোবাসার টানে ব্রাজিল থেকে দিল্লিতে এসে পৌঁছেছে জামাই ষষ্ঠীর আগের দিন। আমাদের 6 বছর থেকে সম্ভব। কি করে পরিচয় হলো আপনাদের? ফোনে ফেসবুকের মাধ্যমে। আপনি কোথায় থাকতেন? আমি তো বাড়িতেই থাকতাম, বাড়িতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে যেতাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে কি পরিচয় হলো? আমাদের প্রথম আলাপ হয় ফেসবুকে, ফেসবুক থেকে তারপরে হোয়াটসঅ্যাপে, তারপর হোয়াটসঅ্যাপ থেকে কথাবার্তা আলাপ, তাদের ওদের পরিবারের সঙ্গে, ওদের ভাই বোন সবার সঙ্গে আলাপ আলোচনা, আমাদের বাড়িঘর দেখানো, ওদের বাবা মার সঙ্গে সবার সঙ্গে। হ্যাঁ, বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে। আপনার নাম? আমার নাম কার্তিক মণ্ডল। এটা কোন জায়গা? দিল্লি থেকে কার্তিক গিয়ে এগিয়ে নিয়ে এসেছেন ম্যানুয়ালা অ্যালভেজ সিলভাকে। বিদেশি হবু বৌমাকে পেয়ে খুশি পরিবারের সকলেই। তবে বাঙালি পোশাক এবং বাঙালি খাবার খেতে খুব পছন্দ ম্যানুয়ালা অ্যালভেজ দা সিলভার। তবে তিনি ঝাল খেতে পারছেন না এমনটাই জানা যায় পরিবার সূত্রে। E foi um prazer ter vindo à Índia, principalmente para casa deles que me acolheram muito bem, graças a Deus. আমাদের ভালোই লাগছে। কথাবার্তা কিরকম ভাবে বলছেন? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর সব ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে। তাহলে যা হবে ফোনের মাধ্যমেই হবে। তাহলে সামনের বছর জামাই ষষ্ঠীতে ছেলে কি এখানে থাকবে নাকি না ওই বিদেশে যাবে জামাই ষষ্ঠী? এখানেই থাকবে। তা এই যে আপনার মানে বিদেশ থেকে বউ নিয়ে এসেছেন, তাই পাড়ার লোকের উৎসাহটা কেমন দেখছেন? বা পাড়ার লোক? না, পাড়ার লোকের উৎসাহ ভালো আছে। পাড়ার লোকের কোনো আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে, সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের। কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে। মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম করে বিয়ে করছে, আপনাদের কোনো সমস্যা বা কিছু? না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি আপনারা গিয়েছিলেন, কথা বলেছেন ওই পাত্রীর সাথে? কথা বলেছি, আমি প্রায় সব সময় আসি, এসে কথা বলি। এমনি আপনাদের সাথে মিলে গেছে, তাই তো? লাগছে বিয়েতে তাহলে কিভাবে আনন্দ? বিয়েতে যেভাবে আনন্দ করি